মাগো, আমি প্রথমেই কিন্তু আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কেন বলুন তো? কারণ আমার মতো একজন অধমা যে কিনা নরকের কীট, তার কিন্তু বাবা এত বড় দুষ্পর্ধা নেই যে ভগবানের গুণকীর্তন আপনাদের কাছে পরিবেশন করে। কেননা চতুর্মুখ ব্রহ্মা চতুর্মুখে যার গুণকীর্তন করে শেষ করতে পারে না গো, পঞ্চমুখে ভোলানাথ মহেশ্বর যার গুণকীর্তন করে শেষ করতে পারে। আর আমার মতো একজন অধমা অত্যন্ত নগরা যে কিনা দিনহীনা কৃষ্ণ ভক্তিহীনা, তার কিন্তু এত বড় দুষ্পর্ধা নেই বাবা যে আপনাদের কাছে ভগবানের গুণকীর্তন শোনায়। একমাত্র উনি যদি আমাকে কৃপা করে আপনাদের কাছে ওনার গুণকীর্তন করিয়ে নেয়, তবেই কিন্তু আমার দ্বারা সম্ভব বাবা, নচেত কিন্তু সম্ভব নয়। আর ওনার কৃপা পেতে গেলে যেটা সর্বাগ্রে প্রয়োজন মাগো, আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের চরণ তুলে। তাই বাবা করে জোরে আপনাদের সবার কাছে আমার বিনীত নিবেদন, আপনারা সবাই মিলে আপনাদের কিঞ্চিত কিঞ্চিত পদরেণু এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন। আমি যেন আপনাদের কৃপায়, ভগবানের কৃপায় জনমে জনমে ভগবানের গুণকীর্তন করতে পারি। আপনারা সবাই এই অধমকে আশীর্বাদ করুন মাগো। আমি যেন যতদিন বাঁচবো, যতদিন জীবিত থাকবো, ওই ভগবানের গুণকীর্তন আপনাদের কাছে শোনাতে পারি। তবে মাগো, কীর্তন প্রারম্ভের আগে বাবা, যার সম্পর্কে, যার বিষয়ে কিঞ্চিত না বললেই নয়, তিনি হলেন আমাদের গৌর সুন্দর। কারণ বাসুদেব ঘোষ বললেন, যদি আমার গোরানো হইত কেমনও হইত, কেমনে ধরিতাম এবে শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগৎকে জানাই তোকে। আচ্ছা বাবা, আমরা সম্পদ কাকে বলি? ধরুন যদি কোনো আপনি ভৌগোলিককে জিজ্ঞেস করেন, এটা তো ভূগোল মানে ভূগোলের বিষয়, তো যদি আপনি কোনো ভূগোলের ছাত্রকে জিজ্ঞেস করেন যে সম্পদ কাকে বলে, সে কি বলবে? না, যে বস্তু বা বিষয়ের উপকারিতা মানুষের চাহিদা পূরণ করে তাকে বলা হয় সম্পদ। যেমন কি না মহাজন বলছেন, যেমন ধরুন আপনার একটি বাড়ি আছে, একটি বাড়ি আছে, সেই বাড়িটি আপনার বাসস্থানের চাহিদা মেটায়। বাড়িটি হলো আপনার কাছে সম্পদ। কি গো মা, সবার বাড়ি আছে তো? আছে তো? একটু কথা বলবেন কেমন? তাহলে বাড়িটা কি হচ্ছে? আমাদের বাসস্থানের চাহিদা মেটাচ্ছে, তাই তো? তাহলে ভৌগোলিক ব্যাখ্যায় ওই বাড়িটা কি হবে? আমাদের কাছে সম্পদ। আবার ধরুন কোনো ব্যক্তির 1 বিঘা জমি আছে, ঠিক গো মা? তাহলে সেই জমিটাতে কি করে? চাষবাস করে, তাই তো? আর চাষবাস করে কি হয় না ফসল উৎপন্ন হয়, তাই তো? তো সেই ফসলটা কেউ নিজের খাদ্যের চাহিদা মেটাতে পারে সেই ফসলটা দিয়ে, তাই তো মা? আবার কেউ কি করতে পারে? বাজারে বিক্রয় করতে পারে, তাই তো? বিক্রয় করে কি পেতে পারে? অর্থ। তাহলে ওই যে জমি 1 বিঘা আমাদের কি করছে? খাদ্যের চাহিদা মেটাতে পারে, বা কি করতে পারে? অর্থের চাহিদা মেটাতে পারে, তাই তো? তাহলে যার ওই 1 বিঘা জমি থাকবে, ওই 1 বিঘা জমিটা তার কাছে কি হবে? সম্পদ, তাই তো মাগো? কিন্তু মাগো আধ্যাত্মিক ব্যাখ্যায়, অর্থাৎ যিনি আধ্যাত্মিক জগতের লোক হবেন, তার কাছে সম্পদ কি হবে? না মহাজন বলছেন
গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভকতির রস। তাহলে মাগো, যিনি আধ্যাত্মিক জগতের লোক হবেন, তার কাছে সম্পদ বলে কি পরিগণিত হবে না গৌরাঙ্গ সুন্দরের ওই রাঙা চরণ যুগল। নিতাই গৌর হরি। তাহলে মহাজন কি বললেন না গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভকতির রস। তাহলে মাগো, ভক্তি কাকে বলে? ভক্তির অপর নাম কি? প্রেম, তাই তো? তাহলে বাবা, প্রেম বা ভক্তি কাকে বলে? না মহাজন বলছেন আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে কহে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। কাম আর প্রেম হয় বহুত অন্তর, কাম অন্ধ তব প্রেম নির্মল ভাস্কর। মহাজন কি বলছেন না আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে কহে কাম। আচ্ছা মা, আমরা নারীরা বা মহিলারা যাই বলি না কেন, কি পছন্দ করি বেশি? শাড়ি আর গহনা, তাই তো? ঠিক ঠিক বলছি তো? তো ধরুন আমি বা আপনি যেই হই, ধরুন কোন সোনার মানে দোকানের পাশ দিয়ে যাচ্ছি, গহনা দোকানের পাশ দিয়ে যাচ্ছি, বা একটি সুন্দর শাড়ির দোকানের পাশ দিয়ে যাচ্ছি, সুন্দর সুন্দর শাড়ি ঝোলানো আছে। তো দূর থেকে দেখে আমার মনটা কি হচ্ছে যে আহ, এর মধ্যে থেকে একটা শাড়ি যদি আমি কিনতে পারতাম, কি মনে হয় না কি মা? মনে হয় তো? ঠিক বলছি তো? তাহলে এই যে নিজের মানে আত্মপূরণের চেষ্টা, আত্মার ইচ্ছা পূরণের চেষ্টা, এটাকে কি বলা হয় না কাম। অর্থাৎ কামনা, পাওয়ার ইচ্ছে, তাই তো? কিন্তু প্রেম বা ভক্তি কাকে বলে না মহাজন বলছেন আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে কহে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। অর্থাৎ কৃষ্ণের প্রদত্ত ইন্দ্রিয় কি বাবা, ভগবান কৃপা করে মনুষ্য জন্ম দিয়েছে তবে তো আসতে পেরেছি, তাই তো মাগো? কি মা ঠিক বলছি তো? তো মহাজন বলছেন কৃষ্ণের প্রদত্ত ইন্দ্রিয় কৃষ্ণের সেবায় নিযুক্ত করার নাম হলো প্রেম। তাই মহাজন কিন্তু সুন্দর কথা বলেছেন। তাই মহাজন কি বলছেন না মহাজন বলছেন হ্যাঁ অখুব जो शाम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में बंधन किया करे, बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में, बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में, मुख वो है जो हरि नाम का सुमिरन किया करे। शोभा है हाथ की, है हाथ जो भगवान का पूजन किया करे, और मर कर भी अमर नाम है उस जीव का जग में,
प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। ऐसी लगी लगन ऐसी लगी लगन ऐसी लगी लगन लागी लागी रे लगन लागी लागी रे लगन। ऐसी लागी लगन मेरा हो गई मगन ऐसी लागी लगन मेरा हो गई मगन। वो तो गली गली हरि गुण गाने लगी महलों में पली बन के जोगन चली महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवानी कहाने लगी ऐसी लागी लगन मेरा हो गई मगन ऐसी लागी लगन मेरा हो गई मगन। रानी विष दिया मनोमृत पिया सानी धनी द पग 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 द सरे सगरे ससनी 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 सरे रे ससनी सरे रे ससनी सगा ससनी सगा सरे रे सगा सरे रे सगा रे मामा ग पापा मगा ग पनी ग सानी ग राणा ने विष दिया मनोमृत पिया मीरा गोविंद गोपाल गाने लगी बैठे संतों के संग रंग मोहन के रंग मीरा प्रेमी प्रीतम को मनाने लगी। वो तो गली गली हरि गुण गाने लगी ऐसी लागी लगन मेरा हो गई मगन ऐसी लागी लगन मेरा हो गई मगन। वो तो गली 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 हरि गुण गाने लगी महलों में पली बन के जोगन चली महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवानी कहाने लगी ऐसी लागी लगन मेरा हो गई मगन ऐसी लागी लगन मेरा हो गई मगन ऐसी लागी लगन। তাহলে মহাজন কি বললেন মাগো না কৃষ্ণের প্রদত্ত ইন্দ্রিয় কৃষ্ণের সেবায় নিযুক্ত করার নাম হলো প্রেম। তাহলে মাগো এই প্রেম বা ভক্তি এই প্রেম রস বা ভক্তি রস কয় প্রকার বাবা না এই ভক্তি রস হলো 5 প্রকার। মায়েরা কিন্তু মন দিয়ে শুনবেন কেমন। তাহলে বাবা এই 5 প্রকার ভক্তি রস কি কি না প্রথম হলো শান্ত প্রেম দ্বিতীয় হলো দাস্য প্রেম তৃতীয় হলো সখ্য প্রেম চতুর্থ হলো বাৎসল্য প্রেম আর 5 নম্বরে হলো মধুর প্রেম। নিতাই গৌর হরি বল হরি হরি বল। তাহলে মাগো শান্ত প্রেমটা কি না ধরুন আমি দূর থেকে ভগবানের বিগ্রহ দেখছি আর দূর থেকে ভগবানের বিগ্রহ দেখে বলছি আহা কি সুন্দর আমার রাধা মাধবের মূর্তি। কিন্তু মাগো
যেটা হচ্ছে দূর থেকেই হচ্ছে, তাই তো? ভগবানের সাথে কোনো সম্পর্ক করছি না বা সম্পর্ক স্থাপন করছি না। তাহলে এই যে দূর থেকেই প্রশংসা, এটাকেই কি বলা হয় না শান্ত প্রেম। আর দাস্য প্রেম কি না, দাস্য প্রেমটা হলো বাবা ভৃত্য যেমন করে তার মালিককে ভালোবাসে, যেমন করে তার প্রভুকে ভালোবাসে, বা শিষ্য যেমন করে তার গুরুকে ভালোবাসে। আচ্ছা মাগো, ধরুন গুরু যদি আদেশ করেন, শিষ্য কি করতে পারে? তার চরণ সেবা করতে পারে। কি গো মা, পারে তো? আবার কখনো গুরু যদি বলেন যে আমার পিঠের উপরে উঠে আমার পিঠের উপরটা বাড়িয়ে দিত, বাড়িয়ে দিত, কিন্তু গুরুর পেটের উপরে বাড়িয়েও দেয় না, তাই তো মা, তাই তো? কিন্তু মাগো, কখনো দেখেছেন বা শুনেছেন গুরু শিষ্য একই থালে ভোজন করে? করে না, তাই তো? তাহলে কি গুরু শিষ্যের মধ্যে ব্যবধান কিন্তু একটা থেকেই যায়। তাহলে মাগো, দাস হয়েও ভগবানকে সেবা করা যায়, ভালোবাসা যায়, কিন্তু একটা কি মানে দীর্ঘসূত্রতা একটা রয়েছে, এটা হলো কি দাস্য প্রেম। আর সখ্য প্রেম কি? সখা মানে কি বন্ধু, তাই তো? তাহলে সখ্য প্রেম কি না বন্ধু যেমন করে তার বন্ধুকে ভালোবাসে, তাই তো মা? বন্ধুরা একসাথে এক থালে খেতেও পারে, আবার খেলার সময় এর ঘাড়ে উঠে ও উঠেও পড়তে পারে, তাই তো বাবা? পারে তো? করজোড়ে বলি মাগো, পৃথিবীর কারো সাথে কোনো সম্পর্ক স্থাপন করার দরকার নেই। যদি ভগবানের সাথে যে কোনো একটা সম্পর্ক স্থাপন করা যায়, তাহলে কিন্তু ওনার কৃপা অবশ্যই পাওয়া যাবে, আর কোনো সম্পর্কের প্রয়োজন হবে না, তাই তো? তার প্রমাণ কি বাবা না, তার প্রমাণ হলো মহাভারতের দ্রৌপদী। তাহলে মাগো, দৃষ্টান্ত স্বরূপ কুরুক্ষেত্রে বা কৌরব আর পাণ্ডবদের মধ্যে কি হয়েছিল? পাশা খেলা হয়েছিল, তাই তো? তো সেই পাশা খেলাতে যখন পাণ্ডবরা কৌরবদের কাছে বারবার সমস্ত কিছু হেরে গিয়েছিল, শেষ পর্যন্ত কাকে বাজি রেখেছিল? দ্রৌপদীকে, তাই তো মা? তাহলে মাগো, দ্রৌপদীর কজন স্বামী ছিল মা? কজন স্বামী ছিল? একজন। কি গো মা, শুনছেন তো? কতজন ছিল? একজন। পাঁচজন, তাই তো? তো সেই কৌরব রাজসভায় যখন পাণ্ডবরা দ্রৌপদীকে বাজিতে হেরে গিয়েছিল, আর দুর্যোধন কি বলেছিল দুঃশাসনকে? দুঃশাসন, তুমি যাও ওই কৌরব অন্দরমহলের মাঝখান থেকে ওই দ্রৌপদীর চুলের মুষ্টিটা ধরে এখানে টেনে নিয়ে এসো, আর সবার সামনে ওই দ্রৌপদীকে কি করে দাও? ওই সবার সামনে দ্রৌপদীকে উল্লঙ্গ করে দাও। তখন কিন্তু মা দ্রৌপদীর একজন স্বামী ছিল না, দ্রৌপদীর পাঁচজন স্বামী ছিল। দ্রৌপদী তখন দুঃশাসনকে বলেছিল, দুঃশাসন, তোমার লজ্জা করছে না? আমি না তোমাদের বংশের কুলবধূ, তুমি আমাকে সবার সামনে চুলের মুষ্টি ধরে সবার সম্মুখে নিয়ে যাচ্ছ, তোমার লজ্জা করছে না? সেই কৌরব রাজসভায় মাগো বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ছিল। দ্রৌপদীর আশা ছিল কার উপর? পিতামহ ভীষ্মের উপর। পিতামহ, আপনি কি দেখতে পাচ্ছেন আপনি কি অন্ধ হয়ে গিয়েছেন? আর আপনার বংশধর আজ সবার সামনে আমাকে লজ্জিত করছে, আমার অপমান করছে, আপনি কি দেখতে পাচ্ছেন না? দ্রৌপদী কিন্তু সবার সামনে করজোড়ে আর্তনাদ করেছিল, কিন্তু কেউ শোনেনি সেই দ্রৌপদীর আর্তনাদ। দ্রৌপদী তখন করজোড়ে ভগবানকে বলেছিল, দয়াময় হে কৃষ্ণ সখা, আমি যদি তোমাকে একদিনের জন্য আমার সখা হিসেবে ভালোবাসতে পারি, আমি যদি তোমাকে একদিনের জন্য আমার বন্ধু হিসেবে, ভগবান হিসেবে, আমার সখা হিসেবে ভালোবেসে থাকি, তাহলে আজ তুমি এই লজ্জার হাত থেকে আমাকে রক্ষা করো, আমার সম্ভ্রম রক্ষা করো। তখন মাগো কেউ কিন্তু আসেনি দ্রৌপদীকে সেই লজ্জার হাত থেকে রক্ষা করতে।
এসেছিল কে? ভগবান, তাই তো? যতক্ষণ না দুঃশাসন সেই দ্রৌপদীর বস্ত্র টানতে 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 ক্লান্ত হয়ে পড়ে, ততক্ষণ আবার মধুসূদন কি করেছিল না বস্ত্র যোগান দিয়েছিল। মাগো, ভগবান যখন শিশুপালকে তার চক্রের দ্বারা হত্যা করতে গিয়েছিলেন তখন ভগবানের আঙ্গুলটা সামান্য কেটে গিয়েছিল, আর সেই কাটা ক্ষত থেকে ঝরঝর করে রক্ত ঝরছিল। তখন দ্রৌপদী কি করেছিল বলুন তো? না দ্রৌপদী ছুটতে গিয়ে তার আঁচলটা ছিঁড়ে সেই ভগবানের অঙ্গুলিতে বেঁধে দিয়েছিল। তখন ভগবান কৃষ্ণচন্দ্র বলেছিলেন, দ্রৌপদী, আজ আমার হাতে রক্ত দেখে তুমি তোমার শাড়ির অঞ্চল ছেড়ে আমার হাতে বেঁধে দিচ্ছ। তবে শোনো দ্রৌপদী, কোনদিন যদি তোমার আমাকে প্রয়োজন হয় তুমি আমাকে সখা বলে একবার ডাক দিও। তুমি তো আমাকে 1 গুণ দিয়েছো, আমি তোমাকে সহস্র গুণ হিসেবে তা ফেরত দেব। দেখুন মা, দ্রৌপদী কিন্তু তাকে দিয়েছিল 1 গুণ শাড়ির সামান্য অঞ্চল বা আঁচল, কিন্তু ভগবান দিয়েছিলেন কত গুণ বস্ত্র? শত সহস্র গুণ, তাই তো? এর দ্বারা ভগবান কি বোঝাতে চাইলেন? যে কেউ যদি আমাকে 1 গুণ দিয়ে থাকে আমি তাকে কি করি? সহস্র গুণ হিসেবে তা ফেরত দিয়ে থাকি। তাই বল, হরি বল। আরেকটা এখানে তত্ত্ব আছে, কি বলুন তো মা? না সেই কৌরব রাজসভায় মাগো অনেক গণ্যমান্য ব্যক্তি ছিলেন, তার মধ্যে শ্রেষ্ঠ ছিলেন কে? পিতামহ ভীষ্ম, তাই তো? তো পিতামহ ভীষ্ম কিন্তু চাইলে দ্রৌপদীর সম্ভ্রম রক্ষা করতে পারতেন তো, কিন্তু পারেননি। কেন বলুন তো মা? না শাস্ত্র বলছেন কেউ যদি কোনো অধার্মিক ব্যক্তির অন্ন গ্রহণ করে তাহলে তার প্রবৃত্তিটা কি হয়ে যায়? না অধার্মিক হয়ে যায়। তাই শাস্ত্রে কি বলছে? না শাস্ত্রে বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে সাধু সঙ্গ মাত্র সর্বসিদ্ধি তাহলে মাগো সবসময় চেষ্টা করবেন কি করার? না সাধু সঙ্গ করার। অসৎ সঙ্গ করলে তার প্রবৃত্তিটাও কি হবে? না অসৎ প্রকৃতি হবে। দৃষ্টান্ত কি বাবা? না দৃষ্টান্ত হলো নবদ্বীপের চাপাল গোপাল, তাই তো? চাপাল গোপাল কি করত? শক্তির আরাধনা করত, তাই তো মাগো? মা কালীর পূজা অর্চনা করত। কিন্তু ওই তর্কালঙ্কার আর চূড়ামণির সঙ্গ পেয়ে কি করেছিল? শিবা সঙ্গিনায় কি করেছিল? না ছাগলের কাটা মুন্ডু আর রক্ত মাখা জবা শিবা সঙ্গিনায় রেখে এসেছিল, তাই তো? ফলস্বরূপ কি হয়েছিল? না সারা অঙ্গে গলিত কুষ্ঠ হয়ে গিয়েছিল, তাই তো? আর অপরাধ বুঝে যখন ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন, যখন তার কর্মের জন্য অনুতপ্ত হয়েছিলেন, তখন কি হয়েছিল? পুনরায় ভগবানের কৃপা লাভ করেছিলেন। তাই কখনোই মাগো অসাধু সঙ্গ করবে না, তাই তো? অসৎ সঙ্গ করলে আমাদের প্রবৃত্তিটাও কি হয়? না অসৎ হয়ে যায়। তাহলে এই গেল মাগো কি? সাক্ষ্য প্রেম। এরপর কি রয়েছে? বাৎসল্য প্রেম, তাই তো? তাহলে বাৎসল্য প্রেমটা কি? না মা যেমন করে তার সন্তানকে ভালোবাসে, যেমন করে আমার মা যশোমতী আমার কৃষ্ণ কানাই গোপালকে ভালোবাসত। একবার কি হয়েছে বলুন তো মা? না একবার বৃন্দাবনের সমস্ত গোপিনীরা এসে যশোদা মায়ের কাছে নালিশ করছে গোপালের নামে। যশোদে,
তোমার গোপাল কি করে জানো? আমাদের এই বৃন্দাবনের সবার বাড়িতে ওই নমনী ভাণ্ড ভেঙে নমনী চুরি করে খায়। আর আরো কি করে জানো? নিজে একা তো খাই না, সমস্ত ওই গঙ্গলকে নিয়ে গিয়ে সঙ্গ পাঙ্গকে নিয়ে গিয়ে খায়। আর শুধু তো খায় না, ওই ভাণ্ডগুলোকে নিচে ফেলে চূর্ণ দিচ্ছে। তখন যশোমতী মা আমার চিন্তা করছেন, আহারে নিশ্চয়ই আমার বাড়ির যে দাস দাসীরা আছে ওরা নিশ্চয়ই ভালো করে নমনী তৈরি করতে পারে না, না হলে আমার ছোট্ট গোপাল ওই ব্রজবাসীদের বাড়ি থেকে কেন নমনী চুরি করে খাবে? নিশ্চয়ই আমার বাড়ির দাসীরা ভালো করে আমার গোপালের জন্য নমনী প্রস্তুত করেন। তাই আজ আমি কি করব না, আমি আমার গোপালের জন্য নিজ হস্তে নমনী প্রস্তুত করব। এই বলে মা গো যশোমতী মা আমার কি করছেন না, নিজে দুগ্ধ নিয়ে উনুনে জ্বালানি দিচ্ছে। তাই তো মা নমনী প্রস্তুত করবে গোপালের জন্য। আর বদনে কি বলছেন না, বদনে ভগবানের গুণকীর্তন করছে। পদ্মপুরাণ গ্রন্থে বলছে মা গো, ভগবান স্বয়ং বলছেন, নাহং বসামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। এই যে যশোমতী মা দুগ্ধতে জ্বালানি দিচ্ছে আর ভগবানের গুণকীর্তন করছে, ভগবান কি আর না এসে সেখানে থাকতে পারে? তাই যখন যশোমতী মা দুগ্ধতে জাল দিচ্ছে আর ভগবানের গুণকীর্তন করছে, ছুটতে এসে সেই ছোট্ট গোপাল কৃষ্ণ বলছে, মা আমি তোর দুগ্ধ পান করব। বলছে আচ্ছা দাঁড়া গোপাল, আমি তোকে দুগ্ধ পান করাচ্ছি। আর এদিকে উনুনে জ্বালানি দিচ্ছি, আর এদিকে ছোট্ট গোপালকে কোলে নিয়ে দুগ্ধ পান করাচ্ছি। তার দুগ্ধ পান করতে করতে মা গো এদিকে কি হয়েছে না, দুগ্ধটা উথলে পড়ে যাচ্ছে। তো যশোমতী মা আমার ছোট্ট কানাইকে কোল থেকে তাড়াতাড়ি করে নামিয়ে দিয়ে ছুটতে গিয়ে ওই উনুনের জ্বালানিটা কমিয়ে দিতে গিয়েছে। দেখবেন মা, কোনো ছোট্ট শিশুকে যদি দুগ্ধ পানরত অবস্থায় তাকে কোল থেকে নামিয়ে দেন, সে রেগে যায় না? অসন্তুষ্ট হয় তো, তাই তো? তো যেই না যশোদা মা আমার করেছে, নামিয়ে দিয়েছে, কৃষ্ণ আমার কি করেছে না, ভীষণ ক্রোধিত হয়ে গিয়েছে। সে তাড়াতাড়ি রেগে গিয়ে বাড়ির ভেতরে যত নমনীর ভাণ্ড ছিল সমস্ত নমনীর ভাণ্ডকে কি করছে না, আছাড়ে মেরে মেরে ফেলে ভেঙে দিচ্ছে। তখন যশোমতী মা আমার ছুটতে এসে বলছে, ওরে দুষ্টু, তোর এত বড় স্পর্ধা, তুই আমার বাড়ির সমস্ত নমনীর ভাণ্ড ভাঙিস? দাঁড়া, আজ আমি তোকে বাঁধবো। বলছে, ওরে দাসী, ছুটতে গিয়ে দড়ি নিয়ে আয় তো, আজ আমি গোপালকে বেঁধেই ছাড়বো। আচ্ছা মা, জলকে কোনোদিন বাঁধা যায়? বাঁধা যায়? আকাশকে কোনোদিন বাঁধা যায়? ধরণীকে বাঁধা যায়? তাহলে এই আকাশ বাতাস ধরণীর যিনি সৃষ্টিকর্তা, তাকে কি আর বাঁধা যায়? তো যশোমতী মা যখন দাসীকে দড়ি নিয়ে আসতে বলছেন, যতবারই দাসী দড়ি নিয়ে আসে ততবারই কি হয় না, 2 আঙ্গুলি করে দড়ি কম ধরে যায়। গোপালকে আর মা কিছুতেই বাঁধতে পারে না। আর গোপালকে যতই ধরতে যায়, গোপাল ছুটতে পালিয়ে যায়। আর গোপালের পিছনে বাঁধবে বলে দৌড়াতে দৌড়াতে যখন যশোমতী মা আমার ঘেমে নিয়ে ঘরমাক্ত হয়ে গিয়েছে, তখন ভগবান কৃষ্ণ দেখুন মাগো ভক্তের প্রতি তার কত দয়া। বলছে, আহারে আমার মা আমার জন্য ঘরমাক্ত হয়ে যাচ্ছে, না না না, আমাকে আমার মায়ের বন্ধনে বাঁধা পড়তেই হবে। তখন যেই না গোপাল দাঁড়িয়ে গেল, আর যশোমতী মা ছুটতে গিয়ে কি করেছে না, কৃষ্ণ কানাইকে জড়িয়ে ধরে সেই দড়ি দিয়ে বেঁধে। তবে কিন্তু মা, ভগবানকে কিন্তু বাঁধা সম্ভব নয়। ভগবান কিসের ডোরে বাঁধা পড়লেন না, বাৎসল্য প্রেমের ডোরে বাঁধা পড়লেন। আর মাতা সন্তানের এই বাৎসল্য প্রেম দেখে মহাজন কি বলছেন না, মহাজন বলছেন, নন্দদুলা ব্রজের গোপাল
গোপাল মা যশোদা নয়ন মনে পড়িবে ধরা করুণা তরা আমি পড়বে ধরা করুণ তরা পড়িবে ধরা করুণা তরা পড়বে ধরা করুণ তরা চুপি চুপি খাও মাখন ননে আর ভোজন গোপাল মা যশোদা নয়ন মনে নন্দলাল ভোজন গোপাল মা যশোদা নয়ন মনে ঘুম যদি মায়ের ভেঙে যায় চোখ মেলে সে যদি চায় ঘুমে যদি মায়ের ভেঙে যায় চোখে মেলে সে যদি চায় ঘুম যদি মায়ের ভেঙে যায় চোখ মেলে সে যদি চায় আর ঘুমে যদি মায়ের ভেঙে যায় চোখে মেলে সে যদি চায় দেখতে পাবে তুমি করেছ কি যে দেখতে পাবে তুমি করেছ কি যে দেখতে পাবে তুমি করেছ কি যে আর দেখতে পাবে তুমি করেছ কি যে করবে শাসন মাতা আনন্দদোলা ভোজের গোপাল মা যশোদা নয়ন মনে নন্দদোলা ভোজের গোপাল মা যশোদা নয়ন মনে ফিরবে না এই বেলা খেলবে না এই খেলায়া ফিরিবে না এই বেলায়া খেলবে না এই খেলায়া ফিরবে না এই বেলায়া খেলবে না এই খেলায়া ফিরিবে না এই বেলায়া খেলবে না এই খেলায়া শাসন করে তাই চোখের জলে আর শাসন করে তাই চোখের জলে শাসন করে তাই চোখের জলে আর শাসন করে তাই চোখের জলে দুঃখ ভাসাবে না নন্দদোলা ভোজের গোপাল মা যশোদা নয়ন মনে ভোজের গোপাল মা যশোদা নয়ন মনে মা যশোদা নয়ন মনে মা যশোদা তাহলে মাগো গোপালকে যশোমতী মা আমার কি করলেন না উদরে বন্ধন করলেন। যেই মাসে বন্ধন করেছিলেন সেই মাসটার নাম কি ছিল? কার্তিক মাস। তাহলে দাম মানে দড়ি আর উদর মানে
পেট, তাই তো? তাহলে যেহেতু কার্তিক মাসে উদরে বন্ধন করেছিলেন, সেই থেকে কার্তিক মাসের নাম কি হলো? দামোদর মাস, তাই তো বাবা? তাহলে মাগো, এই গেল বাৎসল্য প্রেম। আর মধুর প্রেমটা কি না? মধুর প্রেম হলো যেমন করে কোনো স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, বা যেমন করে কোনো স্ত্রী তার স্বামীকে ভালোবাসে। আচ্ছা মাগো, ধরুন আপনি আপনার সন্তানকে কি বলতে পারেন? হয়তো ক্লান্ত, বলতে পারেন যে বাবু আমার পাটা একটু টিপে দে তো, বলতে পারেন তো। কিন্তু সন্তানের কোলের ওপরে কি পাটা তুলে দিতে পারেন? যাই আমার পাটা একটু মারিয়ে দে তো। কিন্তু মধুর প্রেমে কি হতে পারে মাগো? স্বামীর কিন্তু পায়ের ওপরে পাটা তুলে দিয়ে বলে আমার পাটা একটু টিপে দাও তো, কি বলা যায় তো? সম্পর্কটা কি গভীর, যেখানে কোনো কি বাধা নেই, তাই তো? যেখানে কোনো দ্বিধা নেই, তাই তো মা? মানে মধুর প্রেমটা কি? যেখানে ভক্তের সাথে ভগবানের কোনো কি ভেদ থাকবে না, যেখানে কোনো দূরত্ব থাকবে না। তো এই মধুর প্রেমটা মানে কি? যেমন করে কোনো স্ত্রী তার স্বামীকে ভালোবাসে। যেমন ধরুন মীরা ছোট্টবেলা থেকেই কি করত? ভগবানকে তার স্বামী হিসেবে মেনে নিয়েছিল, তাই তো মা? মীরা যখন একেবারে ছোট্ট, তখন একদিন মীরা যখন বাড়িতে তার মায়ের কাছে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে দূর থেকে মীরা দেখছে তার এক বান্ধবীর বিয়ে হচ্ছে, পালকিতে করে বর আসছে। তখন মীরা তার মাকে জিজ্ঞেস করছে, মা ওটা কি আসছে? তখন তার মা বলছে, ওরে মা, তোর বান্ধবীর বিয়ে হচ্ছে, তো তো ওই দূরে পালকিতে করে তোর বান্ধবীর বর আসছে। তখন মীরা তো বাচ্চা মাগো, মীরা তো বোঝে না বর কি। তখন মীরা ছুটে গিয়ে তার মাকে বলছে, মা আমার বর কবে আসবে? বলছে, ওরে পাগলি, তুই এখনো অনেক ছোট। না মা, আমার বর কবে আসবে বলো? বলে, শোন মীরা, ওই যে মন্দিরে দেখছিস গিরিধারী গোপাল, ওই গিরিধারী গোপালই তো তোর বর রে। বলছে, হ্যাঁ মা। বলছে, হ্যাঁ রে মা, ওই গিরিধারী গোপালই তোর বর। সেই শৈশব থেকে মাগো মীরা ভগবানকেই নিজ পতিরূপে গ্রহণ করেছে। তার বিবাহ হয়েছিল ঠিকই, কিন্তু সে সারা জীবন ভগবানকে কিন্তু তার স্বামী হিসেবে বরণ করে নিয়েছে। তাহলে মা মধুর প্রেমে ভালোবাসতেন মীরা। আর কে ভালোবাসতেন? আমার শ্রীমতী রাধা, তাই তো? তাহলে রাধা আর মীরার ভালোবাসাটা কেমন?
ma pa dha sa re